বাহিরে নারদ হরি বল হরি বল হরি বল বল ধ্বনি যায়। আরে গর্ভের ভিতরে আমার ভক্ত সুজন হরিনাম করে। আমার এই জন্য আমি মাঝে মধ্যে বলি না, যারা গর্ভবতী মায়েরা আমার কাছে আসে, আমি দেখবে এখন তো বা কল পেতেছে কেমন। যদি কোনো গর্ভবতী মা ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলবে অ্যাটেনশন। কেন? ওঠা যাবে না, বসা যাবে না, দিন ভরে শুয়ে থাকতে হবে, বেশি কাজকর্ম করা যাবে না, এগুলো ডাক্তাররা বলে। বুঝছে? কিছু করা যাবে না। আর কি হয়, এই মায়েরা খাটের পরে শুয়ে পড়ে, রিমোটের বোতাম ধরে টিভি দেখে ঘরে। এই টিভিতে কত নাচ গান হয়, কত ডিস্কো হয় মনো ভাই। গর্ভের থেকে ওই সন্তান জন্ম লয়ে সেই ডিস্কো গায়। কেমন যেন ওই যে গর্ভে সন্তান আসলে যে মায়েরা খাটের পরে শুয়ে পড়ে টিভি দেখে, আর টিভিতে কি দেখে? ভালো জিনিস দেখে না তো, ডিস্কো দেখে, বিভিন্ন গান দেখে। আর যখন ওই সন্তান প্রসব হয় মা, তখন কি হয়ে জানো? ওদের শিখানো লাগে না, ওই ক্যাসেট একটু বাজলে কানে যদি গান বাজে, দেখবে ওরা এইভাবে হাত দুলাতে শুরু করে, মানে ডিস্কো অটোমেটিক আছে। এই যে ক্যাসেট পেটের মধ্যে বসেই মা রেকর্ড হয়ে যায়, জন্ম লয়ে সেই শিশু মগ সেই কথা তো কয়। এই জন্য গর্ভবতী যারা হয় তাদের কথা বলি শোনো দিয়া। গর্ভে সন্তান আসিলে পরে করবে শাস্ত্র অধ্যয়ন, মন প্রাণ ভরে করবে মধুর হরিনাম, নিত্য নিত্য করবে মা গুরুর জয় গান। সেই সন্তান যখন আসিবে এই জগত মাঝারে, এ ভগত হয়ে আসিবে, বিশ্ব সংসারে সেই একদিন বড় মানুষ হবে। আর যদি ডিস্কো দেখো, দেখো বিভিন্ন গান, আর যদি দেখো সিনেমায় আর সিগারেটের টান, ওই সন্তান আসলেই মা শিখাতে হবে না, মদ গাঁজা চুল্লু সারা ভালো কিছু খাবে না। এই হেন সন্তান, এইভাবে যে সন্তান আসে তারা এই দেশে এসে গাঁজাখোর, মদখোর, চুল্লুখোর এগুলো হয়। কারণ মা বাপরা যা করে তাই পরে দোষ দেয়। আমার কাছে আজকের কথাও বলি মা, বাবা কি আমার ছেলে পুত্রীর বউ দেখে না, খেতে তো দেয় না, আমি একটু তোমার কাছে আসবো বাবা, আমার একটু ব্যবস্থা দেবা। কর্মফল কর্মা, আমি তো কর্ম ভালো করি নাই, ভালো কথা বলি নাই, তাই তো আমার দশায়। সেই জন্য কায়াদু কি করেছিল জানো? কায়াদুর গর্ভে কেন এমন ভক্তের জন্ম হয়েছিল? আমরা তো বলি আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ট্যান্ডিস্টার হবে, কত কিছু বলি না। কখন হয় জানো? যখন মা বাবার শুভক্ষণে সন্তান নেয়, গর্ভদান। দেখবেন পঞ্জিকা একটা কথা লাগছে, গর্ভদান। ওই পঞ্জিকার ডেট দেখে যদি আমার বাবা যায় আমার মায়ের কাছেতে, সুসন্তান হতে পারে বাবা সেইও লগনেতে। আর সন্তান গর্ভে ধারণ করে ভালো কর্ম করিতে হয়, নিত্য নিত্য হরিনাম গুণ কীর্তন করতে হয়। কিন্তু ওই যে ডাক্তারও কইছে অ্যাটেনশন, মানে নড়া যাবে না।
কিন্তু শুয়ে পড়ে তো টিভি দেখতে ডাক্তাররা বলে নাই। আর শাশুড়িরা যদি বলে ও বৌমা, বৌমা তুমি একটু লীলামৃত পড়ো, একটু গীতা ভাগবত পড়ো, পড়া যাবে না। মোবাইল টিভি দিলেই দেখা যায়, টিভির রিমোট টিভি দিলেই দেখা যায়, অত সময় নিয়ে বই ভরলি তো ঘুম আসবে না, পড়া যাবে। ওই জন্যই সালমে এইরকম হয়। আরও দেখি এই কায়াদু আমার নারদ মুনি বৃক্ষের নিচে বসে কায়াদুকে বলতো, মা মা আমার পাশে বসে রবি, আমি নিত্য নিত্য হরিনাম করব, তুই আমার সঙ্গে দুহাত উত্তোলন করে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরিনাম করবি। কি করছো জানি? আমার নারদ যখন ত্রিপ্রহার পার হয়ে চতুষ্প্রহারে দাঁড়াতো, যাকে রাত 3টে বলে মা, সারাদিন কায়াদুকে নিয়ে বৃক্ষের নিচে বসে হরিনাম করত। আর যখন ত্রিপ্রহার হতো আমার নারদ চোখের জলে ভেসে ভেসে ভগবানকে বলতো, হে কৃষ্ণ, হে জগদীশ্বর, কায়াদুর গর্ভে যেন এমন ভক্তের জন্ম হয়, সেই ভক্তের দ্বারা যেন তার পিতা উদ্ধার হয়, তুমি একটু করুণা করো দয়াময়। নারদ নির্জনে বসে বসে হরিনাম করত। আর যখন ভোর হয়ে আসতো তখন কায়াদুকে ডাকতো, মা মা ওই দেখো পূবের রবি উদিত হচ্ছে, আমার ওঠো, হরিনাম করো, মঙ্গল গান করো, তোমার গর্ভে একজন পরম ভক্ত আসবে। আমার কায়াদু চোখের জলে ভেসে ভেসে সদা হে নারায়ণ, আমার স্বামী তোমার বিরূপ আছে আমি জানি, সে ভাতৃর জন্য, তার ভ্রাতার জন্য সে তোমার বিরুদ্ধে, কিন্তু হে নারায়ণ আমি তোমায় যে বড় ভালোবাসি, তুমি তো আমার অন্তরের কথা জানো প্রভু, তুমি আমার একটু কৃপা করো, আমার গর্ভে যে আসছে, আমি আমার রাজ্য ছেড়ে এই নারদ মুনির কুঠিরে এসে উঠেছি, তুমি আমায় একটু কৃপা করো, আমার গর্ভে যে সন্তান আসছে সেই সন্তানের দ্বারাই যেন আমার স্বামীর সুমতি হয়। কৃপা কর, কৃপা কর, আমার কায়াদু চোখের জলে ভেসে ভেসে নিত্য নিত্য ভোর লগনে উঠে, চোখের জলে ভেসে ভেসে ভগবান কি ডাকে, ওগো নারায়ণ তুমি কৃপা করো। এইভাবে দিন প্রতিদিন দেখো মা, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যখন 10 মাস 10 দিন হয়, মা কায়াদুর প্রসবের সময় কি করবে? নারদ একা গৃহে কুঠিরে একা কিছু করতে পারছে না। আমার নারদ বলছে, ভগবান আমার মায়ের প্রসবের বেদনা, আমি তো পুরুষ কিনা, আমি তো কোনো নারীকে স্পর্শ করি না, আমি তো আর ঘরে যেতে পারছি না, হে ভগবান তুমি কৃপা করো। আমার নারায়ণ
মা লক্ষ্মীকে বলছে, তুমি দেখছো না তোমার সন্তান আসতে চলেছে, তুমি বুঝছো না, যাও তোমার এই বিশ্বরূপা বেশ ত্যাগ করে আজ দাইমা হবে তুমি আমার সন্তান। হঠাৎ নারদ দেখতে পায় একজন দাইমা শ্বেত বসন পরে হঠাৎ কুঠিরের দিকে আসছে। নারদ বলছে, ওমা তুমি কে? বলছে, আমি তো সূচনা পেয়েছি, কায়াদু আমাকে বলে রেখেছিল যে আমার যেদিন প্রসব বেদনা হবে সেদিনে তুমি আমার পাশে রবে, তুমি পাশে থাকলে মাগো আমার সুখে প্রসব হবে। দেখেছো মা? অথচ কায়াদু কিছু জানেও না। ওই যে যখন হা নারায়ণ বলে ডেকেছে সেদিন বলেছিল, হে প্রভু যদি আমার প্রসব হবে, আমার রাজ্যে থাকলে তো কত রাজ দাসী, কত বোঝ, কত কেউ থাকতো, কিন্তু আমি যে নারদের কুটিরে আমার তো দেখার মতো কেউ নেই, একমাত্র তুমি আছো জগতের মালিক, মালিক সাই, তুমি ছাড়া তো কেউ দেখতে পারবে না। সুন্দর সুখে প্রসব হয়েছে। ছোট্ট একটি বালককে মা এনে নারদের কোলে সর্বপ্রথম দিয়েছে। দাইমা দেখতেই না দেখতে কোথাও যেন উদাও হয়ে গেছে, ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নারদ যখন ছোট্ট শিশুকে কোলে নিয়েছে দেখতে পায় পূর্ণ চন্দ্রের মতো প্রকাশমান হচ্ছে। নারদ বক্ষের উপরে হাত দিয়ে বলছে, হে ভক্তরাজ, আমি তোমার নাম দিলাম প্রহ্লাদ, আমি তোমার জন্ম ঘন লগ্ন দেখেছি, যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে তুমি এমন ভক্ত হবে, তোমার নাম এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন রবে তোমার নাম ততদিন এই জীব জগতে তোমার নাম বড় আদরেশ, কারণ তুমি মাতৃগর্ভে থেকে গো হরিনামের মধু পেয়েছি। আমার কথার পরিপ্রেক্ষিতে বলে, মাটির উপরে জলের বসতি, তাহার ভিতরে ঢেউ, তাহার মাঝে রসিকের মর্ম, তাহা তো বুঝে নাই, না বললেই নয় মা। দেখবেন এই জগৎ সংসারটা কেমন জানেন, একটি শিশু যখন মাতৃগর্ভের ভিতরে থাকে না, আপনারা ফটো টটোতে দেখেছেন, একটা বেলুনের ঠোঙার মধ্যে থাকে, বেলুনের মতো একটা ঠোঙা জল দিয়ে ভরা থাকে, সেই জলের মধ্যে থাকে। আচ্ছা, বাচ্চাটা জন্ম নিলে তাকে একটু জলের ছোঁয়া লাগলে, একটু ঠান্ডা লাগলে তার ঠান্ডা লেগে যায়, কাশি হয়, ব্যথা হয়, হয় না, সর্দি হয়ে যায়, নাক দিয়ে বেরোয়। আচ্ছা, যেদিন ওই বেলুনের থলির মধ্যে ছিল সেদিন ঠান্ডা লাগেনি? সেদিন ঠান্ডা কোথায় ছিল? ভাবেন তো ভগবান কত দয়ালু, কত ভালোবাসে তিনি আমাদের। যেদিন মা সপ্তম মাস গর্ভবতী হয় সেদিন নারায়ণ স্বয়ং তার সেই রত্ন সিংহাসন ছেড়ে মাতৃগর্ভের ভিতরে চতুর্ভুজ রূপে নিয়ে দাঁড়ায়। ওই বেলুনের ঠোঙার মধ্যে ছোট্ট শিশুকে নারায়ণ কথা দেয়, কি বলে, তুমি চিন্তা করো না, তোমাকে মানব রূপে আমি জগৎ সংসারে নিয়ে যেতে এসেছি, আমি সদা সর্বদা তোমায় রক্ষা করিব। আর সেই বাচ্চাটা তখন কি বলে, আমরা কি বলেছিলাম মাতৃগর্ভে যেদিন ছিলাম, হে নারায়ণ, 80 লক্ষ জন্ম পরে 4
আর লক্ষ জনম মানব হয়, এই 84 লক্ষ জনম একটা মানুষের হয়, তাই না? 80 লক্ষ কীট পতঙ্গ পশু পাখি জলচর বৃক্ষ আদি জন্মগ্রহণ করি, আর 4 লক্ষ মানব জন্ম। এই 4 লক্ষের মধ্যে অধম উত্তম আর অতি উত্তম। তাহলে আমরা যখন ওই বেলুনের ঠোঙার মধ্যে তার মাঝে থাকি, তখন ডেকে বলি, হে নারায়ণ, ওই জগতে যাচ্ছি, আমার কি আর মানব জন্ম না নিতে হয়? তাই এই জগৎ সংসারে শুধু তোমার গুণগান ছাড়া, তোমার নাম কীর্তন ছাড়া, তোমার ভজন সাধন ছাড়া আমি এই জগৎ সংসারে আর কিছুই করব না। কিন্তু যখন ভূমিষ্ঠ হই, যখন মায়ের স্থান একবার মুখে যায়, আমাকে এই মায়ায় ঘিরে ফেলে দেয়। আর যখন মায়ায় ঘিরে ফেলে, তখন এই জগৎ সংসারের কথা ভুলে যাই। কি করি? মায়া ভিতরে ঢুকে যায়, ভগবানের কথা ভুলে জগতের কথা নিয়ে মেতে যায়। কেমন? আমার একটা ভালো জামা লাগবে, আমার একটু ক্রিম মাখতে হবে, আমার একটু এর পছন্দ করতে হবে, এইগুলো এসে যায়, তাই না? তখন আর ভগবানকে সারাদিন প্রণাম করতে গেলেও মনে দ্বিধা হয়, সেবা দেব ভগবানের সেবা দিয়ে কি হবে? ভগবানকে নিত্য নিত্য একটা তুলসী দিতেও কষ্ট হয়, গীতার একটা শ্লোক করতে আমাদের কষ্ট হয় আমাদের। অথচ সেদিন কথা দিয়েছিলাম যে হে ভগবান, ওই বিশ্বের বাজারে যেদিনই যাব, শুধু তোমার নাম গুণ কীর্তন ছাড়া আর কিছু করবো না, শুধু তোমার গুণগানই গাইব, তোমার নামই করবো, আর কিছু এই জগতে করবো না। কিন্তু আমরা ভুলে যাই। আর এদিকে হিরণ্যকশিপুরের সাধনায় সন্তুষ্ট ব্রহ্মা সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। ডেকে বলে, ব্রহ্মা হিরণ্যকশিপুরের ধারে, বলো বাবা কঠোর সাধনা করেছো, কি বা বরের তরে? হিরণ্যকশিপুর বলে, হে প্রজাপতি ব্রহ্মা, আমি তোমার কাছে অমরত্বের বর চাই, আমি যেন বিশ্ব চরাচরে অমর হই। ব্রহ্মা বলছে, না, এই সৃষ্টিতে যে জন্ম রয়েছে তাকে মৃত্যুবরণ করতে বর আমি দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। আমি অমরত্বের বর কাউকে কোনোদিন দিতে পারিনি, আর দিতে পারবো না। হিরণ্যকশিপুর মনে মনে ভাবে, তাহলে তুমি অমরত্বের বর দেবে না, আমি অমর হয়ে দেখাবো তোমারে, আমি ছলে বলে কলে কৌশলে আমি তোমার কাছ থেকে সেই বরই নেব, তুমি দিতে বাধ্য। মনে মনে ভাবছে, বলছে, তাহলে তো আপনি যখন অমরত্বের বর দেবেন না, তাহলে আমাকে একটা বর দিন। বলে, বলো। বলে, আমাকে তুমি এই বর দেবে, আমাকে না দিনে কেউ মারতে পারবে না, আমাকে রাত্রেও কেউ মারতে পারবে না, আমাকে অসুরেও মারতে পারবে না, সুরেও মারতে পারবে না, আমাকে গন্ধর্ব কিন্নর কিবা নিশাচর কেউ মারতে পারবে না, আমাকে কোনো রোগীও মারতে পারবে না, কোনো ভোগীও মারতে পারবে না। আর কি? আমাকে ঘরেও মারতে পারবে না, ঘরের বাহিরেও কেউ মারতে পারবে না, আমাকে আকাশেও মারতে পারবে না, আর পাতালেও মারতে পারবে না, আমাকে স্বর্গেও মারতে পারবে না, যমলোকেও মারতে পারবে না, আমাকে কোনো মানুষও মারতে পারবে না, কোনো নারীও মারতে পারবে না, আমাকে কেউ যক্ষ রক্ষ রাক্ষস কিংবা পশু আমাকে যেন এই জগৎ সংসারে কেউ না মারতে পারে, আমাকে এই বর। ব্রহ্মা বলেছে, তথাস্তু, তোমাকে এই বর দিলাম। হিরণ্যকশিপুর মনে ভাবে, হা, আমি তো অমর হয়ে গেছি। কেন? আমাকে ঘরে মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না, আকাশেও মারতে পারবে না, পাতালেও মারতে পারবে না, মর্তেও মারতে পারবে না, সুরও মারতে পারবে না, অসুরও মারতে পারবে না, মানবও মারতে পারবে না, কোনো পশুও মারতে পারবে না, কোনো পাখিও মারতে পারবে না, কোনো গন্ধর্ব কিন্নর কেউই মারতে পারবে না। আমাকে জলেও মারতে পারবে না, অতলেও মারতে পারবে না, বিতলেও মারতে পারবে না, কোথাও সুতলেও আমাকে মারতে পারবে না। আমি তো অমর হয়ে গেছি। হিরণ্যকশিপুর এই বর পেয়ে রাজ্যে ফিরে আসে, সব কথা খুলে বলে রাজ্যবাসীর কাছে। বলে, আজ হতে আমি ভগবান, পূজা করবে আমার।
আমি ভগবান হয়ে বাঞ্ছা পূরণ করবো সবার। মন্দিরে মন্দিরে নারায়ণ মূর্তি ভেঙে ফেলে দাও, আমার মূর্তি করো স্থাপন। আমার চরণে ফুল তুলসী করিবে নিবেদন। কারণ আজ হতে আমি যখন অমর, তাহলে তো আমি ভগবান, আমি সর্বশক্তিমান। আমার পূজা যেন, আমার রাজ্যে যেন কোনো অন্য পূজা না হয়, কোনো মন্দিরে যেন অন্য পূজা না হয়, শুধু আমার পূজা হবে। এখন কি করবে? রাজা আদেশ দিয়েছে, রাজ্যবাসী তাই করতে শুরু করেছে। এদিকে মিটি মিটি করে হাসে আমার ভগবান। ভগবান মনে মনে ভাবছে, হায় রে, তোর ভগবান হওয়ার এত ইচ্ছা হয় না? তোর এই ভগবানত্ব মিটাতে তোর ঘরেই আসছে, ভয় নেই। এসে গেছে সে, ৫ম বছর বয়স হয়ে গেছে। কার? প্রহ্লাদ। পুত্র প্রহ্লাদের ৫ম বছর বয়স হয়ে গেছে। ৫ম বছর পর্যন্ত নারদের কাছে রয়েছে। আর নারদ কি শিখাইছে? দিবারাত্র হরিনাম 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 ছাড়া আর কিচ্ছু। আর ওই ছেলে দিবানিশি কিবা শয়নে স্বপনে কিবা জাগরণে ওম নমো ভগবতে নারায়ণ, ওম নমো ভগবতে বাসুদেবায়, ছেলের মুখে এক নাম, আর কোনো নাম নাই। কি? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আর কিছুই জানে না। নারদ মুনি হিরণ্যকশিপুরকে সব কথা জানানোর পরে বলছে, আমার সন্তান আমার গৃহে ফিরিয়ে দাও। নারদ, তুমি আমার সন্তান ফিরিয়ে? বলছে, হ্যাঁ রাজন, আমি ফিরিয়ে দেবো। বলছে, নারদ, তুমি তো আবার নারায়ণ নারায়ণ গাও, তুমি আমার ছেলেকে এবার ওগুলো শিখাও নি তো? বলছে মহারাজ, আমি তো শিখাইনি, তবে আমি তো সদা হরিনাম গাই কিনা। কারণ তোমার সন্তান যদি শিখে থাকে তাতে তো আমার দোষ নেই, ছোট্ট বালক কিনা, শিখতে তো পারে। বালককে যখন রাজ্যে ফিরিয়ে নিয়ে এসেছে, বালকের রাজ্যে রাজমহলে থাকতে ভালো লাগে। আর যেদিকে দেখে সব জায়গা বাবার মূর্তি, সব মন্দিরে মন্দিরে। ছেলের তো ভালো লাগে না। ছেলে যেখানেই বসে সেখানেই নারায়ণ 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 নারায়ণ, ছেলে কিচ্ছু বোঝে না। তাই এইগুলো কিছুদিন হিরণ্যকশিপু লক্ষ্য করে গুরু শুক্রাচার্যকে খবর দিয়েছে যে, শুক্রাচার্য, আপনি আমার রাজ্যে আসেন, আমার ছেলের ৫ম বছর বয়স হয়েছে, আমি ওকে পাঠশালায় দেবো, মানে গুরুকুলে পাঠাবো। কি করলো? শুক্রাচার্য তার 2টি প্রধান শিষ্য ষণ্ড এবং আমরককে নিয়ে রাজ্যে আসলো। এসে বলল, বলুন রাজন। বলে, আমার ছেলে প্রহ্লাদের ৫ম বছর হয়েছে, ওকে গুরুকুলে নিয়ে যান, আর ওকে এমন শিক্ষা দেবেন যেন একমাত্র আমি ভগবান বলে আমার ছেলে জানে, এই জগতে জানে যে আমার পিতাই সর্বশক্তিমান, এছাড়া আর কোনো দ্বিতীয় ভগবান নেই। আর ওকে সুন্দর অধ্যয়ন করে, কিন্তু ওই যে বেদ উপনিষদ এগুলো পড়াবেন না। ওই বেদ উপনিষদের মধ্যে এই সব ওই আমার মহাশত্রু ওই পাষণ্ড বিষ্ণুর কথা লেখা আছে, এই জন্য এগুলো শেখানো যাবে না। বেশ, তাই হবে। প্রহ্লাদকে নিয়ে গেল ষণ্ড আমরক পাঠশালার ধারে। রাজকুমার রাজবসন পরিত্যাগ করে পাঠশালার বসন ভূষণ পরে গুরুকুলে উপস্থিত হয়েছে। এখন ওই গুরুকুলে যেসবগুলো পড়ায় তা কিন্তু প্রহ্লাদের ভালো লাগে না। ওই ষণ্ড আমরকের কথা যখন পড়ায়, যত সময় সামনে থেকে তত সময় যেই আড়াল হয়
এই প্রহ্লাদ ছেলে পেলেদের নিয়ে পাঠশালে বলে, আয় না আমরা একটা খেলা খেলবো, এই খেলা তোদের এত ভালো লাগবে। ওই যে গুরুদেব ষণ্ড অমর্ক কি পড়ায় ও ভালো লাগে না, কিন্তু এমনই খেলা খেলবো তোদেরও ভালো লাগবে। বলছি কি খেলা? বলে আমরা খেলিব হরি নামের খেলা। এই খেলায় থাকিবে শুধু হরি নামের বলা, আর কিছু নেই খেলায়। আমি মাঝখানে দাঁড়াবো, তোরা আমাকে ঘুরে ঘুরে হরিনাম করবি, আমি তোদের শিখিয়ে দেবো। এখন ওই ষণ্ড অমর্ক বিশ্রামে এই প্রহ্লাদ বন্ধুদের নিয়ে, এই পাঠশালার সাথীদের নিয়ে হা নারায়ণ হা নারায়ণ বলে খেলতে আরম্ভ করে দেয়। শুক্রাচার্যের আশ্রম যেন নারায়ণময় হয়। ষণ্ড অমর্ক এই শব্দ শুনতে বাইরে দৌড়ে এসে দেখে সর্বনাশ, হিরণ্যকশিপুরের রাজ্যে নারায়ণের নাম সর্বনাশ। এই ছেলেরা, এ নাম করা যাবে না, খবরদার, এ নাম করলে রাজা আমাদেরকে গরদান দেবে। কিন্তু কে শোনে, যেই আড়াল হয়ে নাম করে। 8-10 দিন পরে রাজা ডেকে পাঠিয়েছে, আমার ছেলেকে রাজ্যে নিয়ে এসো, আমি একটু দেখতে চাই ওর কেমন পরিবর্তন হয়েছে। রাজ সবাই ভক্ত প্রহ্লাদকে হাজিরি করে জিজ্ঞাসা করেছে, বলো আমি তোমার একমাত্র ভগবান তো? প্রহ্লাদ বলছেন, না, ভগবান তো সর্বভূতে থাকে, আছেন সর্বভূতে বিরাজমান, সর্বভূতে থাকেন আমার দয়াল নারায়ণ। এই ষণ্ড অমর্ক কি শিখিয়েছে এতদিনে? তোমাদের দ্বারাই হবে না, এক কাজ করো, কে নিয়ে যাও, রাতভর হাতিকে মদ্যপান করিয়ে, কাল সকালবেলা যখন হাতি মদ্যপান করে ভরপুর হয়ে যাবে, ওই হাতির পায়ের কাছে দেবে। আমার সন্তান হয়েছে কি, যে আমার ওই পরম শত্রুর নাম নেবে তাকে যেন হাতি পাও দিয়ে একদম ফিসে মেরে ফেলে। বেশ, প্রহরীরা তাই শুনে সারা রাত হাতিকে মদ্যপান করিয়েছে। পানি করিয়ে যখন সকালে বেলা হয়, হাতিকে ছেড়ে দিয়েছে। হাতি মদের নেশায় পাগল হয়ে গেছে হাতি। এখন ওই প্রহ্লাদকে নিয়ে হাতির সম্মুখে ছেড়ে দিয়ে প্রহরীগণ দূরে সরে গিয়ে দাঁড়িয়ে দেখছে কি করছে। প্রহ্লাদ কি করছে জানো? বলছে, নারায়ণ, নারায়ণ, আমি তোমার ভক্তি করে বলে, তোমার নামগুলো কীর্তন করি বলে আমার পিতা আমার বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তুমি একটু আমার পিতাকে সুমতি দাও নারায়ণ। সে তো জানি না মানুষ কখনো তো ভগবান হতে পারে না। মানুষ কি কখনো ভগবান হতে পারে বলো নারায়ণ? তুমি যেমন লতায় পাতায় বিধবিলতায়, তুমি আছো সর্বভূতময় হয়ে। আমার পিতা কি কখনো তাই পারবে? আমি এখান থেকে তোমাকে হা নারায়ণ বলে ডাকলে তুমি আমার ডাক শুনতে পাও? আমার পিতা কি শুনতে পায় না তো? তুমি যে বড় দয়ালু, আমার গুরুদেব নারদ বলেছে তুমি বড় দয়ালু, তুমি সবাইকে দয়া করো। আমার পিতা তোমাকে বড় গালাগাল দেয়, তোমাকে শত্রু ভাবে, তুমি অপরাধ নিয়ে না। আমার পিতাকে তুমি ক্ষমা করো, আমার পিতাকে একটু সুমতি দাও। যখন হাতির সম্মুখে ছেড়ে দিয়েছে, আমার প্রহ্লাদ চক্ষু বন্ধ করে দুহাত উত্তোলন করে হাতি উন্মত্ত হাতি যখন কাছে এসে
যখন প্রহ্লাদকে স্পর্শ করেছে হাতির হিংস্রত্ব সব